নাম দীন কৃষ্ণ, কিন্তু কত কত ভারী ভারী পাপিষ্ঠ যে তার পাপের ভার এখনো ভগবান গ্রহণ করে সবাইকে বলছেন, দেখ তাকেও আমি বলতে চাই তুইও বেঁচে থাক, কিন্তু তোর সময় লাগবে ঠিক হতে। বলো না গো রাধে রাধে। ভগবান আমার মনে হয় যে ওই শিশুপাল দন্তবক্রকে যেমন অপেক্ষা করছিল না, তোর পাপের ঘরাটা আরো পূর্ণ কর। হ্যাঁ, কত নিন্দা কত নিন্দা কত নিন্দা, শিশুপাল শিশুপাল কত নিন্দা করলো। ও নিন্দার ঘরাটা পূর্ণ না হলে তো ওকে সুদর্শন দিচ্ছেন না। হ্যাঁ, ঠিক পাপের ঘরাটা পূর্ণ করতে চলেছেন। দীনকৃষ্ণ ঠাকুরের মতন মূঢ় ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, যে ভগবানের কীর্তন করবেন বলে এসেছেন, সংকীর্তন, এই যে কীর্তনিয়া, কীর্তনিয়া মানে কি? মহাপ্রভুর প্রচারে কীর্তনিয়া। তো কীর্তনিয়া মানে কি? কীর্তনিয়া মানে মহাপ্রভুর প্রচারক। মহাপ্রভুর কি গুণের প্রচারক, লীলার প্রচারক, নাকি তার নিন্দার প্রচারক? কি গো, মহাপ্রভুকে নিয়ে নিন্দা করে? চৈতন্য চরিতামৃত যে আমাদের নিখিল সাহিত্যে, আহা, এই বিশ্ব বৈষ্ণব রাজসভায় বৈষ্ণব সাহিত্যে যার লিখনী ফলককে জগতে স্বীকৃতি দিয়েছেন, এমন লেখা নিয়ে কতজন রিসার্চ করছেন, কতজন পিএইচডি করেছেন। তাহলে আর সেই এমনই মূঢ়, এমনই পাপাচারী, এমনই পাপিষ্ঠ, যার নিন্দা করতেই সামান্য একটু তার কষ্ট হয় না। এই যে অন্যায়কারী, এই যে পাপাচারী ব্যক্তি, সে ভগবানের কীর্তন করতে এসে ভগবানের নিন্দা করে। ভগবানের অনুষ্ঠান করবেন বলে এই দেখো আরো কেমন আমাদের হিন্দুদের কেমন অধঃপতন দেখো। হিন্দুদের অধঃপতন দেখো। হিন্দুরা এমনই, তাদের মাথায় এমন কি ভূত, কোন ভূত? তাহলে অনুষ্ঠান করবার দরকার কি? কার অনুষ্ঠান করছিস? নাম লীলা কীর্তন, কার লীলা করবি? নাম হলো ভাগবত কথা, নাম হলো লীলা কীর্তন, নাম হলো অষ্টকালীন লীলা কীর্তন। সেখানে দীনকৃষ্ণ ঠাকুরের মতন এমন পাপাচারী ব্যক্তিকে ওখানে দাঁড় করিয়ে দেয়। কারা নিয়ে এলো? কীর্তনিয়া কে নিয়ে এলো? কোন গোষ্ঠী নিয়ে এলো? কোন কমিটি নিয়ে এলো? কমিটির কারা এরা? এরা হলো হিন্দুদের শত্রু, প্রধান শত্রু। বলো না গো রাধে রাধে। আর সেই শত্রুর সহযোগী কারা জানো? যারা শ্রোতা, যারা শ্রোতা, তারা সব চাইতে তাদের সহযোগী শত্রু। রতনে রতন সেনে, শুয়োরে সেনে কসু। শুয়োর তো কসু খাবেই খাবে, শুয়োরের তো আনন্দ ওটা। নোংরা অভোজ্য শুয়োর তো গ্রাসে গ্রাসে খাবে। শুয়োরের মুখটা কোথায় যাবে? কুত্তার মুখ কোথায় যাবে? এই কথাগুলো শোনো, খুব রাগও করো, আমার কোনো কিছু এসে যায় না। এই এমন শ্রোতা যারা আছো হিন্দু ধর্মের, তারা খুব রেগে যাও এই কথা শুনে। কুত্তা কি খেতে ভালোবাসে? যেখানে অভোজ্য হবে, যেখানে মল হবে, সেখানেই কুত্তার মুখ চলে যাবে। ওরে এমন কুত্তা আছে আমাদের সনাতন ধর্মে, যারা যারা এমন দীনকৃষ্ণ ঠাকুরের মতন, যারা এমন পাপাচারী, তার মুখ থেকে হিন্দু ধর্মের বিরুদ্ধে, সনাতন ধর্মের বিরুদ্ধে, ভগবান কৃষ্ণের বিরুদ্ধে, দুর্গার বিরুদ্ধে, সমস্ত দেবতার বিরুদ্ধে এমন নিন্দা কথা তারা গ্রাসে গ্রাসে খাচ্ছে। এমন 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 অসভ্য, এমন এমন শয়তান আমাদের আমাদের এই সনাতন ধর্মে আছে। হা হা আছে। তাদেরকে দেখেও কিছু করবার ক্ষমতা নাই আমাদের। আমরা দেখে অবাক হয়ে যাই। হ্যাঁ, ভগবান তার নাম প্রচারে এসেছেন আর তার নামে নিন্দা করে যাচ্ছেন, পয়সাও নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তার মানে কি বলতো? তার মানে এটা, যার বাড়িতে এলাম তার নিন্দা করলাম, তার গোষ্ঠীর পিণ্ডি দিলাম, পিণ্ডি দিয়ে
তাকে খুব অপদস্থ করলাম, আর তার কাছ থেকে টাকাটাও নিয়ে গেলাম তাও। আর সেও মহানন্দে প্রণাম করে বলল, আমার অনেক নিন্দা করছো, অনেক নিন্দা করছো, আর একটু করলে ভালো হইতো, নাও আমি খুব খুশি, এই নাও টাকা নাও, খুশি করে তোমার টাকা দিয়ে দিলাম। বলো না গো রাধে রাধে। এই মহাপাপাচারী, এই মহাপাপিষ্ঠ, মহাশব্দ ব্যবহার উচিত। লজ্জাকর দৃষ্টান্ত সনাতন ধর্মের এমন মানুষের জন্ম হওয়ার পর সে অন্ধকার ছড়াচ্ছে। আমরা আলোর পথ নিয়ে এসে ভাগবত ধর্ম আলোর পথ দেখাচ্ছে। এই জন্য সনাতন ধর্মের প্রতিটি মানুষকে জানিয়ে দিচ্ছি, তুমি কি সনাতন ধর্মের, না সনাতন ধর্মের বিরুদ্ধে, না বিধর্মী? বিধর্মীদের সঙ্গে তোমার হাতাহাত আছে, ওর যেমন আছে। সনাতন ধর্মের বিরুদ্ধে এত কথা বলবে, অন্য ধর্মের বিরুদ্ধে কিচ্ছু করবো না, খুব ভালো খুব ভালো, এমন কথা বলে। এই শোন না, এই তোরা যারা মসজিদে যাস, কখনো কোনো সময় মসজিদে কাউকে বাধা দেয় না, মসজিদ সবার জন্য সমান। আর হিন্দুদের মন্দিরে অন্য কোনো কাউকে প্রবেশের অধিকার নাই। কে বলেছে? ওরে মূর্খ, তোকে কে বলেছে এই কথা? কে বলেছে? অবারিত দ্বার আমাদের সনাতন ধর্মের মন্দিরে, এমন নয় আমরা কেউ প্রবেশ অধিকার দিই, ওখানে প্রবেশের অধিকার নাই। স্ত্রী জাতি মসজিদে যেতে পারে না, উপাসনা করতে পারে না, একমাত্র আমাদের সনাতন ধর্ম। কি সেই বিষয়ে তুই কখনো বলিস না? কোনদিন বলেছিস? কোনদিন বলিসনি। তুই ইসলাম ধর্মের সপক্ষে এমন করে চিৎকার করে তোর ভাষণ ছাড়িস, এমন চিৎকার করে বলিস। কোনদিন কাবাতে গিয়েছিলিস? যেতে দিয়েছে কোনো হিন্দুদের? বলো না গো রাধে রাধে। গেছিস কোনোদিন মক্কায়? অমন গর্ব করে বলছিস যে ওদের কোনো বাধা নাই, বিপত্তি নাই, ওরা সবাইকে হিন্দুদের গিয়েও মসজিদে ঢুকতে দেয়। কোনোদিন গেছিস? তবে আমার মনে হয় তুই গেছিস, কারণ তুই তো আসলে হিন্দু না। হিন্দু যদি হতিস তাহলে তো হিন্দুদের নামে, তোর বাপের নামে এমন ভাবে থুতু ফেলতিস না। বল না গো রাধে রাধে।